নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়ায় গতকাল আমরা লাইভ অনুষ্ঠান করতে চেয়েছিলাম, মানে লাইভে আপনাদের সামনে সমস্ত বিষয় যা আমরা তথ্য কালকে দিয়েছি সেই তথ্য আবার আপনাদের দিচ্ছি একটাই কারণে, কারণ কালকে আমাদের তথ্য সম্পূর্ণ করা যায়নি। আমাদের ইন্টারনেট কানেকশন কেটে দেওয়া হয়েছিল, মানে অনুষ্ঠান চলতে চলতে ইন্টারনেট কানেকশনকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল একদম তাদের সার্ভার থেকে। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এটা একেবারেই ইন্টেনশনালি করা হয়েছিল, কারণ আমাদের অফিসের আশেপাশে সর্বত্র নেট ছিল, শুধুমাত্র আমাদের নেটটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এই ইন্টারনেট ডিসকানেক্ট করে এনকে ডিজিটালকে কিন্তু দমানো যাবে না। এর আগে বহুবার আঘাত এসছে আমাদের উপরে, আমাকে ফিজিক্যালি মারধর পর্যন্ত করা হয়েছে, মানে চেষ্টা করা হয়েছে অন্তত। তাছাড়াও আমাদের ইন্টারনেট আগেও কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে যাতে আমরা অনুষ্ঠান করতে না পারি, কিন্তু কোনোভাবেই আমাদের দমিয়ে রাখা যায়নি আর যাবে না। যারা ভাবছেন এভাবে এনকে ডিজিটালকে বন্ধ করে দেবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, হয়তো লাইভ গতকাল করতে পারিনি, কিন্তু আজ আমরা রেকর্ডের অনুষ্ঠান করছি, আগেই রেকর্ড করে রাখছি যাতে কাল সকালবেলা 8টার মধ্যে, আমরা চেষ্টা করব সকাল 7টার মধ্যে এই অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর। কারণ আমাদের সাথে যে বদমাইশিগুলো হচ্ছে তার শিকার, সেই বঞ্চনা আমরা কিছুতেই আমাদের দর্শকদের করতে পারবো না। তাই যতই চেষ্টা করুন আমাদেরকে রোখা যাবে না, এনকে ডিজিটালকে এভাবে রোখা যায়নি। যাকে আমরা গতকাল জনমত সমীক্ষা দেখাচ্ছিলাম, কথা ছিল যে জনমত সমীক্ষার পর আপনাদের ফোন কল নেব। দুর্ভাগ্য, আমাদের ফোন কলটা এখন আর নিতে পারবো না, কারণ এটা রেকর্ডের অনুষ্ঠান। ফোন কলটা নিতে না পারলেও আমরা কিন্তু জনমত সমীক্ষাটা সম্পূর্ণ দেখাবো এবং তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাও করব। দেরি করব না একটুও, চলে আসবো আজকের অনুষ্ঠানে, আজকের জনমত সমীক্ষায়। আজকের প্রথম প্রশ্ন, ইলেকটোরাল বন্ড নিয়ে প্রচুর কথা হচ্ছে। ইলেকটোরাল বন্ড নিয়ে সারা দেশে হইচই। কেউ বলছেন মানে কি, আমাদের স্বয়ং অর্থমন্ত্রীর স্বামী প্রভাকর, তিনি নিজেও একজন বড় অর্থনীতিবিদ, তিনি বলছেন বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ইলেকটোরাল বন্ডে। সেই ইলেকটোরাল বন্ড বিজেপিকে কি এবারের নির্বাচনে বেকায়দায় ফেলবে? কি বলছেন সাধারণ মানুষ, আসুন শুনে নিন। হ্যাঁ, বেকায়দায় ফেলবেন এমনটা মনে করছেন 67% মানুষ। না, বিজেপি এ কারণে বেকায়দায় পড়বে না এমন মনে করছেন 28% মানুষ। আর জানি না বা উত্তর দিতে চাননি 5% মানুষ। পরবর্তী প্রশ্ন, সন্দেশখালী ইস্যু কি রাজ্যে তৃণমূল ভোট কমাবে? কারণ সন্দেশখালী নিয়ে সারা রাজ্যে হইচই হয়েছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চেষ্টা করা হয়েছে দেশে বিদেশে এই নিয়ে একটা হইচই সৃষ্টি করার, খানিকটা হয়েওছে উন্মাদনা সন্দেশখালী নিয়ে। পরবর্তীকালে আমরা দেখিয়েছিলাম মুখ না ঢাকা মহিলাদেরকে দেখিয়ে যে তারা বলেছেন এই রকম কোনো ঘটনা তারা দেখেননি, শোনেননি। যারা অভিযোগ করেছিলেন তারা প্রত্যেকেই বলেছেন তাদের সাথে হয়নি, তারা নাকি শুনেছেন। এই একটা নাকির ওপরে ভিত্তি করে, মুখ ঢাকা কিছু মহিলার কথার উপর ভিত্তি করে সারা দেশে বিদেশে হইচই করার চেষ্টা করা হয়েছিল যে পশ্চিমবাংলায় নাকি প্রতি মহিলারা তৃণমূল নেতৃত্বের দ্বারা প্রতি রাতে ধর্ষিতা হবে। যারা পশ্চিমবাংলায় বসবাস করেন তারা জানেন যে পশ্চিমবাংলাটা পুরোটাই সন্দেশখালী নয়। তাই আমরা প্রশ্ন রেখেছিলাম, সন্দেশখালী কি তৃণমূলের ভোট বাক্সে কোনো রকম প্রভাব ফেলবে? আসুন মানুষ কি বলেছেন শুনে নিন। হ্যাঁ, প্রভাব ফেলবে এমনটা মনে করছেন 31% মানুষ। না, কোনো প্রভাব ফেলবে না এমনটা মনে করছেন 61% মানুষ। আর জানি না এরকমটা উত্তর দিয়েছেন 8% মানুষ। চলে আসি পরবর্তী প্রশ্নে। কেজরিওয়াল হেমন্ত সোরেনকে নির্বাচনের মুখে গ্রেফতার করা কি উচিত কাজ হয়েছে? শাসকের হাতে ক্ষমতা আছে, ইডি আছে, সিবিআই আছে। ইডির হাতে এমনও আইন আছে যা দিয়ে প্রমাণ ছাড়াই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে কোনো লোককে
গ্রেফতার করে রাখতে পারে। নির্বাচনের মুখে মানুষের ভোটের দ্বারা নির্বাচিত দুজন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনকে কিন্তু ইডি গ্রেফতার করে রেখেছে। এটা কি উচিত কাজ হয়েছে? কি বলছেন সাধারণ মানুষ? আসুন দেখে নিন। হ্যাঁ, একেবারে ঠিক কাজ হয়েছে এমনটা মনে করছেন 21% মানুষ। না, মোটেও সঠিক কাজ হয়নি এমন বলছেন 73% মানুষ। জানি না এমনটা মনে করছেন 6% মানুষ। নির্বাচন ঘোষণার পরে ব্যাংকের অ্যাকাউন্ট, কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট কি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি উচিত কাজ? নির্বাচনে লড়বে কি করে একটা রাজনৈতিক দল, তাদের যদি ব্যাংক অ্যাকাউন্টই ফ্রিজ করে দেওয়া হয়? নির্বাচনের মুখে ইনকাম ট্যাক্স দ্বারা কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, তারা লেনদেন করতে পারবে না। তাহলে ভোটের কাজ চলবে কি করে? বিজেপির হাতে কোটি কোটি টাকা, শুধু কি সেই টাকা দিয়ে তারাই প্রচার করবে? অর্থাৎ বিরোধী দলগুলোকে তারা কি প্রচারও করতে দিতে চায় না? কখনো তাদের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে, তাদের নেতাদেরকে গ্রেফতার করে, কখনো বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে বিজেপি ভোটে নামতে চাইছে। এটা কি সঠিক কাজ? কি বলছেন মানুষ? আসুন দেখেন। হ্যাঁ, একেবারে সঠিক কাজ হয়েছে, বিজেপি এটা ঠিক করেছে বা ইনকাম ট্যাক্স ঠিক করেছে এমনটা মনে করছেন 26% মানুষ। না, মোটেও সঠিক কাজ হয়নি এমনটা মনে করছেন 68% মানুষ। জানি না বা উত্তর দিতে চাননি 6% মানুষ। আপনাদেরকে বলি একটা বিশেষ কথা, আমরা মতুয়া অঞ্চলে কিন্তু আলাদা করে সার্ভে করেছি। যেসব পশ্চিমবাংলার যেসব অংশে মতুয়ারা সংখ্যাধিক্যে বেশি, যেখানে মতুয়াদের সংখ্যা বেশি, সেইখানে আমরা একটা আলাদা করে সার্ভে করেছি, আলাদা করে সমীক্ষা করেছি। কারণ সিএএ নিয়ে একটা বিশেষ সমীক্ষা করার দরকারই ছিল। কারণ সিএএ পশ্চিমবাংলায় বিশেষ করে এবং অসমে বিশেষ করে ব্যাপক প্রভাব ফেলেছে মানুষের মনের মধ্যে। আতঙ্ক তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। একদল বলছেন সিএএ নাগরিকত্ব দেওয়ার বিল, আর একদল বলছেন যে না, সিএএ আইনটা হচ্ছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার। এই দুই চাপানোতরে মতুয়ারা কিন্তু ভুগছেন এবং এর ফলে মতুয়াদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্ক কিভাবে প্রকাশিত হচ্ছে আমরা নিশ্চয়ই 2-4 দিনের মধ্যে আপনাদের তা দেখাবো পুঙ্খানুপুঙ্খভাবে। আর একটা কথা বলি, এই যে সমীক্ষাটা আপনারা দেখছেন, এটা পশ্চিমবাংলার 20,000 মানুষের সাথে কথা বলে করা হয়েছে। স্যাম্পলটা খুব ছোট, কিন্তু তবুও একটা আভাস পেতে পারেন ট্রেন্ড কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারেন। তার জন্যই এই সমীক্ষা। চলে আসবো পরবর্তী প্রশ্নে। অভিজিৎ গাঙ্গুলি তার বিচারকের ইমেজ ছেড়ে বেরিয়ে আসার কারণে তমলুক আসনে কি প্রভাব পড়বে? কারণ দেখুন, এই অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারক ছিলেন এবং বিচারকদের একটা আলাদা স্টাইল থাকে লোককে চমকে ধমকে কথা বলার, এবং অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সেটাই করছে। আমরা 2-3টি চ্যানেলের অনুষ্ঠান দেখছিলাম, তাতে কখনো তিনি তার দর্শকদের ধমকাচ্ছেন, কখনো সাংবাদিকদের ধমকাচ্ছেন। রাজনীতি করতে এসেছেন মিস্টার গাঙ্গুলি। রাজনীতি করতে এসে এই ধমকে চমকে কিন্তু ভোট নেওয়া যায় না। ভোট নিতে হয় মাথা নিচু করে, নত জানু হয়ে, বড় জোরে মানুষের কাছে ভোট চাইতে হয়, তিনি যেমন শ্রেণীরই মানুষ হন না কেন। আমাদের বিচারপতি গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি, তিনি মানুষকে মানুষ বলেই মনে করছেন না। তার আশেপাশে কিছু সমর্থক, কিছু তাবেদার দেখে ধরাকে সড়ক জ্ঞান করছেন। এটা কি কোনো প্রভাব ফেলবে তমলুকের ভোটে? কি বলছে সাধারণ মানুষ? আসুন দেখে। হ্যাঁ, প্রভাব ফেলবে এমনটা মনে করছেন 42% মানুষ। না, কোনো প্রভাব ফেলবে না এমন মনে করছেন 51% মানুষ। জানি না বা উত্তর দিতে চাননি 7% মানুষ। দিলীপ ঘোষ, যিনি বরাবরই কুরুচিপূর্ণ কথা বলার জন্য কুখ্যাত, সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে অত্যন্ত কদর্যপূর্ণ একটি ভাষা বলেছেন। গতবার বলেছিলেন মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার নিদান দিয়েছিলেন, আর এবার যে ভাষা ব্যবহার করছেন সেটা বলতেও খারাপ লাগছে। মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে গেছে, বিরোধী দল প্রতিবাদ জানিয়েছে, দিলীপ ঘোষকে তার দল থেকে শোকজ করা হয়েছে, উত্তর জানতে চাওয়া হয়েছে। কি উত্তর এসছে আমরা এখনো জানি না।
কিন্তু যতই এই লোক দেখানো শোকজ করা হোক আর যাই হোক, দিলীপ ঘোষের মুখে লাগাম না পড়ালে তার একটা প্রভাব হয়তো পড়তে পারে। সে প্রশ্নই করেছিলাম আমরা মানুষের কাছে, যে দিলীপ ঘোষ কুরুচিকর কথার জন্য বিজেপির ভোট বাক্সে কি কোনো প্রভাব পড়বে? কি বলছেন মানুষ, আসুন দেখে নিই। হ্যাঁ, প্রভাব পড়বে এমনটা মনে করছেন 53% মানুষ। না, কোনো প্রভাব পড়বে না এমনটা বলছেন 39% মানুষ। আর জানি না বা উত্তর দিতে চাননি 8% মানুষ। পরবর্তী প্রশ্ন, ইভিএম নাকি ব্যালট? বহু চর্চিত প্রশ্ন। মানুষ ইভিএম এ ভোট চান না ব্যালটে ভোট চান? এই প্রশ্নের উত্তরে মানুষ কি বলেছেন দেখে নিন। ইভিএম এ ভোট চান 19% মানুষ। ব্যালটে ভোট চাইছেন 74% মানুষ। অর্থাৎ ইভিএম এর প্রতি আস্থা চলে গিয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ইভিএম এর প্রতি মানুষের আস্থা নেই। আর জানি না বলেছেন 7% মানুষ। পরবর্তী প্রশ্ন, বাংলার উন্নয়নের নিরিখে কাকে এগিয়ে রাখবেন? কারণ উন্নয়নটা দুটো সরকারই করতে পারে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। তো আমরা প্রশ্ন করেছিলাম যে বাংলার যে উন্নয়ন আপনি দেখতে পাচ্ছেন, হয়েছে কি হয়নি যাই হোক, যতটা উন্নয়ন দেখতে পাচ্ছেন তার জন্য আপনি কাকে এগিয়ে রাখবেন, কেন্দ্র সরকারকে না রাজ্য সরকারকে? দেখুন মানুষ কি বলেছেন। কেন্দ্র সরকারকে এগিয়ে রাখবেন এমনটা বলছেন 21% মানুষ। রাজ্য সরকারকে এগিয়ে রাখবেন উল্লেখযোগ্যভাবে 64% মানুষ। জানি না বা উত্তর দিতে চাননি 9% মানুষ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট কারা বেশি পাবে? পশ্চিমবঙ্গে বরাবরই সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। প্রায় 30% সংখ্যালঘু ভোট আছে পশ্চিমবাংলায়। সংখ্যালঘুরা এবার কার সাথে আছে আসুন সেটা দেখে নিন। সিপিএম পাবে সংখ্যালঘু ভোট এমনটা মনে করছেন 8% মানুষ। বিজেপি পাবে সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গের এমনটা মনে করছেন মাত্র 2% মানুষ। তৃণমূল পাবে সংখ্যালঘু ভোট এমনটা করছেন বিপুল সংখ্যক মানুষ, মনে করছেন 78%। 78% মানুষ মনে করছেন তৃণমূলই পাবে সংখ্যালঘু ভোট। আমরা পরবর্তী স্লাইড দেখে নেব। পরবর্তী স্লাইডে আমরা দেখব যে অন্যান্য দলগুলো কারা কত মনে করছেন। যেমন কংগ্রেস মনে করছেন 1% মানুষ। কংগ্রেস সংখ্যালঘু ভোট পাবে মনে করেন 1% মানুষ। আইএসএফ সংখ্যালঘু ভোট পাবে এমনটা মনে করেন 7% মানুষ। জানি না বা উত্তর দিতে চাননি 4% মানুষ। পশ্চিমবঙ্গে মতুয়া ভোট ফ্যাক্টর, তবে আমরা যে প্রশ্নটা রেখেছি সেটা কিন্তু মতুয়া অঞ্চলে নয়। আমরা প্রশ্নটা রেখেছিলাম এমন অঞ্চলে যেখানে মতুয়াদের সংখ্যা কম, মতুয়াদের সংখ্যাধিক্য নেই এমন অঞ্চলে। মতুয়াদের জন্য আলাদা করে আমরা একটি এপিসোড আনবো, আমাদের সমীক্ষা আনবো খুব শিগগিরই। আমরা প্রশ্ন রেখেছিলাম যেখানে মতুয়ারা কম আছেন বা নেই এই রকম অঞ্চলে গিয়ে যে পশ্চিমবঙ্গের মতুয়া ভোট কারা পাবে, মানুষ কি বলেছেন আসুন দেখে নিন। সিপিএম পাবে মতুয়া ভোট এমনটা মনে করছেন 2% মানুষ। বিজেপি পাবে মতুয়া ভোট এমনটা মনে করছেন 29% মানুষ। তৃণমূল পাবে মতুয়া ভোট এমনটা মনে করছেন 48% মানুষ। সিএএ তার মানে মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক তৈরি করেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। কংগ্রেস পেতে পারে মতুয়া ভোট এমনটা মনে করছেন 2% মানুষ। এবং উল্লেখযোগ্যভাবে আইএসএফ পাবে মতুয়া ভোট এমনটা বলছেন 6% মানুষ। আর জানি না বা উত্তর দিতে চাননি 13% মানুষ। পশ্চিমবঙ্গের মহিলারা কাকে ভোট দেবেন? পশ্চিমবঙ্গের মহিলা ভোট বরাবর ফ্যাক্টর। পশ্চিমবঙ্গের মহিলা ভোট যেদিকে যায় সাধারণত সেই দলই ভালো ফল করে। আমরা গত বিধানসভাতেও দেখেছি, গত বেশ পরপর কয়েকটি নির্বাচনে দেখেছি। কারণ 49.5% মহিলা ভোট আছে পশ্চিমবাংলায়। এই মহিলা ভোটকে একত্রিত করার জন্য, নিজেদের কাছে পাওয়ার জন্য বহু রাজনৈতিক দল বহু কথা বলছে। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভান্ডার চালু করেছে, তৃণমূল তার প্রচার করছে, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু করেছে। তেমনি শুভেন্দু অধিকারীরা কিন্তু বলছেন যে তারা ক্ষমতায় আসলে
3,000 টাকা লক্ষ্মীর ভান্ডারে করে দেবেন। তারা 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডারে করে দেবেন এমনটাই প্রচার করছেন। তাহলে পশ্চিমবঙ্গের মহিলা ভোট কারা বেশি পাবে? আসুন দেখে নিই মানুষ কি উত্তর দিচ্ছেন। সিপিআইএম পাবে বেশি ভোট মহিলাদের, এমন মনে করছেন 6% মানুষ। বিজেপি পাবে মহিলাদের ভোট বেশি করে, এমনটা মনে করছেন 22% মানুষ। তৃণমূল পাবে মহিলা ভোট, এমনটা মনে করছেন 55% মানুষ। কংগ্রেস পাবে মহিলাদের ভোট বেশি করে, এমন মনে করছেন 3% মানুষ। আইএসএফ পাবে মহিলাদের ভোট বেশি করে, এমন মনে করছেন 3% মানুষ। আর জানি না বা উত্তর দিতে চাননি 12% মানুষ। উত্তরবঙ্গে গতবার কিন্তু বিজেপির ভালো রেজাল্ট হয়েছিল, মূলত মুখ রক্ষা করেছিল কিন্তু উত্তরবঙ্গই। যে 18টা আসন পেয়েছিল তার মধ্যে অধিকাংশ আসনই এসেছিল উত্তরবঙ্গ থেকে। এবারেও কি উত্তরবঙ্গ ঢেলে ভোট দেবে বিজেপিকে? কি বলছেন মানুষ, আসুন দেখে নিন। হ্যাঁ, উত্তরবঙ্গ কিন্তু তৃণমূলের বদলে এবার বিজেপিকে বেশি ভোট দেবেন, এমনটা মনে করছেন 41% মানুষ। না, উত্তরবঙ্গ এবার বিজেপিকে ভোট বেশি করে দেবে না, তারা মুখ ফেরাবে, এমন মনে করছেন 47% মানুষ। বুঝতেই পারছেন অ্যান্টি ইনকমবেন্সি কাজ করছে এখানে, প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করছে। জানি না উত্তর দিয়েছেন 12% মানুষ। দক্ষিণবঙ্গ কি আবার উজাড় করে ভোট দেবে তৃণমূলকে? কারণ তৃণমূল কিন্তু দক্ষিণবঙ্গে বেশ শক্তপোক্ত এবং কি বলবো, তাদের দুর্গ বানিয়ে রেখেছে কলকাতা এবং তার আশেপাশে, এবং দক্ষিণবঙ্গের প্রায় সমগ্রটাই। সেই দক্ষিণবঙ্গের মানে যে ভোট ব্যাংক, তাতে কি অন্য কোনো রাজনৈতিক দল থাবা বসাবে, নাকি তৃণমূলের জয়যাত্রা অব্যাহত থাকবে? আসুন মানুষ কি বলেছে আমরা সেটা একবার দেখে নেব। হ্যাঁ, তৃণমূলের জয়যাত্রা অব্যাহত থাকবে, দক্ষিণবঙ্গে মানুষ আবার উজাড় করে ভোট দেবে তৃণমূলকে, বলছেন 53% মানুষ। না, তৃণমূলকে এবার আর দক্ষিণবঙ্গের মানুষ ঢেলে ভোট দেবে না, এমন মনে করছেন 41% মানুষ। আর জানি না এমনটা বলেছেন 6% মানুষ। পরবর্তী প্রশ্ন, ভোট কি দেখে দেবেন? ভোটের অনেকগুলো প্যারামিটার আছে। ভোট মানুষ দিতে যাওয়ার সময় অনেকগুলো জিনিস দেখেন, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, মানে উন্নয়ন, এগুলো দেখে, রাজনৈতিক দল দেখে। আসুন মানুষ কি উত্তর দিয়েছে আমরা একবার দেখে নেব। উন্নয়ন দেখে ভোট দিতে যাবেন, এমন মনে করছেন 68% মানুষ। হিন্দুত্ব একটা ফ্যাক্টর, হিন্দুত্ব দেখে ভোট দিতে যাবেন 8% মানুষ। আসার কথা, পশ্চিমবাংলার মাত্র 8% মানুষ হিন্দুত্ব দেখে ভোট দেবেন, এটা পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত সুখবর। কারণ কোনো রাজনৈতিক দল বা যখন ভোটে দাঁড়ায়, তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি নির্বিশেষে তারা কিন্তু মানুষের কাছে ভোট চাইতে যায়। শুধু হিন্দুত্বকে এজেন্ডা করে ভোট চাইবার রাজনৈতিক দল কেউই না, বিজেপিও না। কিন্তু তবুও কিছু মানুষ মনে করেন যে 8% মানুষ মনে করেন যে হিন্দুত্ব দেখেই তারা ভোট দেবেন। আসুন পরবর্তী অংশে মানুষ কি বলছেন সেটা শুনে নেন। রাজনৈতিক দল দেখে ভোট দেবেন, এমনটা বলছেন 10% মানুষ। জানি না, এমনটা বলছেন 14%। তবে এখানে বলে রাখি, নোটায় ভোট দেবেন যে মানুষগুলো, তাদের সংখ্যাটা কিন্তু ধরা আছে। নোটায় বহু মানুষ ভোট দেন, তাদের সংখ্যাটা ধরে, এবং জানি না বা উত্তর দিতে চাননি এরকম মানুষের সংখ্যা 14%। আসুন পরবর্তী প্রশ্নে চলে যাব। এইবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এইবার আমরা রাজনৈতিক দলগুলো ধরে ধরে জিজ্ঞাসা করেছি মানুষের কাছে কারা কতগুলি আসন পাবে। প্রথমেই আমরা চলে যাব আইএসএফ। আইএসএফ বাংলায় কতগুলো আসন পাবে, বাংলার মানুষ কি বলছেন আসুন দেখে নিন। একটি মাত্র আসন পেতে পারে আইএসএফ, এমন বলছেন 3% মানুষ। আইএসএফ কোনো আসনই পাবেন না, শূন্য পাবেন তারা এবারের লোকসভা নির্বাচনে, বলছেন 94% মানুষ। জানি না আইএসএফ কত ভোট পাবে, কত আসন পাবে, এমন বলছেন 3% মানুষ। কংগ্রেস বাংলায় কতগুলো আসন পাবে, এই প্রশ্নের উত্তরে মানুষ কি বলেছেন আমরা একবার দেখে নেব।
কংগ্রেস বাংলা থেকে পেতে পারে একটি আসন, এমন বলছেন 42% মানুষ। কংগ্রেস দুটি আসন পেতে পারে সারা বাংলায়, এমন বলছেন 11% মানুষ। গতবার তারা দুটি আসনই পেয়েছিল। শূন্য আসন পাবে কংগ্রেস, এমন বলছেন 40% মানুষ। জানি না, এমনটা বলছেন 7% মানুষ। সিপিএম বাংলায় কতগুলো আসন পাবে? গতবার তারা হাত শূন্য করেই ফিরেছিল, এবার তারা কতগুলো আসন পাবে তার উত্তরে মানুষ কি বলেছেন আসুন দেখে নেব। সিপিএম এবার একটি আসন পেতে পারে, এমন মনে করছেন 19% মানুষ। সিপিএম এবারও শূন্য হাতে ফিরবে, এমনটা বলছেন 78% মানুষ। জানি না, এমনটা উত্তর দিয়েছেন 3% মানুষ। বিজেপি বাংলায় কত আসন পাবে? এর উত্তরে মানুষ কি বলেছেন আসুন দেখে নিন। 30 থেকে 35টি আসন পাবে। নরেন্দ্র মোদী অমিত শাহের দাবি মেনে 30 থেকে 35টি আসন পেতে পারে বিজেপি, এমন বলছেন 9% মানুষ। 25 থেকে 30টি আসন পেতে পারে, এমনটা বলছেন 11% মানুষ। 20 থেকে 25টি আসন পেতে পারে, এমন বলছেন 7% মানুষ। 15 থেকে 20টি আসন পেতে পারে, এমন বলছেন 22% মানুষ। 10 থেকে 15টি আসন পেতে পারে, এমনটি বলছেন 26% মানুষ। 10-এরও কম আসন পাবে বিজেপি, এমন বলছেন 21% মানুষ। আর জানি না বলেছেন 4% মানুষ। মোক্ষম প্রশ্ন। এই প্রশ্নটি করতে করতেই সম্ভবত গতকাল ইন্টারনেট চলে গিয়েছিল, তাই আমরা এই প্রশ্নটি আপনাদের সামনে আবার রাখছি। তৃণমূল কংগ্রেস বাংলায় কতগুলো আসন পাবে? কি বলছেন বাংলার মানুষ আসুন দেখে নিন। 30 থেকে 35টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা ভাবছেন 11% মানুষ। 25 থেকে 30-এর মধ্যে আসন থাকতে পারে তৃণমূলের, এমন মনে করছেন 41% মানুষ। 20 থেকে 25টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা ভাবছেন 20% মানুষ। 15 থেকে 20টা আসনে নেমে যেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা মনে করছেন 13% মানুষ। 10 থেকে 15টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা ভাবছেন মাত্র 8% মানুষ। আর 10-এরও কম আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা ভাবছেন মাত্র 4% মানুষ। এই প্রশ্নের উত্তর দেননি বা জানি না বলেছেন 3% মানুষ। এই ছিল আমাদের একটু অন্যরকম জনমত সমীক্ষা, যা গতকাল আমরা ইন্টারনেট বিপর্যয়ের জন্য দেখাতে পারিনি। আমরা দুঃখিত। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠান করার। আমাদের জানেন আর্থিক একটা সংকট আছে, আপনারা বহু মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, তাই এই চ্যানেলটা চলে। আপনাদেরই চ্যানেল, আপনারাই চালান। কারণ ইন্টারনেটে যদি আমরা লিজ লাইন নিই, যেখানে নিরবচ্ছিন্ন পরিষেবা পাওয়া যায়, তার এত খরচ আমাদের পক্ষে বহন করা সম্ভব না। তবুও তার মধ্যেও আপনাদের মধ্যে বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যাতে চ্যানেলটা ঠিকঠাক চলে। যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিয়েছেন 100 বা তার বেশি অ্যামাউন্ট দিয়ে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। আর যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিতে চান তাদেরকে বলি, এই যে পাশের নাম্বারটি দেখছেন আপনারা 9830075869, এই নাম্বারে আপনারা গুগল পে, ফোনপে, জিপে ইত্যাদি করে দিতে পারেন। অথবা ব্যাংক অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয়, যদি জিপে গুগল পে করতে না পারেন, যদি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় এই নাম্বারে ফোন করুন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ব্যাংকের ডিটেল। আর যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে পাশে থাকতে চাইছেন তারাও কিন্তু এই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, যে বিজ্ঞাপন হিসেবেও আপনারা যদি কিছু সহায়তা আমাদের কাছে বাড়িয়ে দেন আমরা কৃতজ্ঞ থাকব। আর এই নাম্বারে আপনারা যখন জিপে বা ফোনপে করে দেবেন বা ব্যাংক ট্রান্সফার করে দেবেন, তখন আপনারা কিন্তু তার স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সদস্যদের সাথে আলোচনা করি এবং তার ভিত্তিতেই অনুষ্ঠান করি। আপনিও আপনার পরামর্শ দিতে পারেন সেই গ্রুপে। এটি কোনো রাজনৈতিক গ্রুপ নয়, সংবাদ মাধ্যমের গ্রুপ,
এবং সংবাদ মাধ্যমের গ্রুপে যেমন স্ট্যান্ডার্ড হওয়া উচিত এই গ্রুপটা তাই। এখানে কেউ গুড মর্নিং গুড ইভিনিং পাঠায় না, অপ্রয়োজনীয় মেসেজ পাঠায় না, শুধুমাত্র এনকে ডিজিটালে কী ধরনের অনুষ্ঠান করলে ভালো হয় সেই পরামর্শ দেন, সেই আলোচনা চলে। আপনিও যদি সেই গ্রুপে অংশগ্রহণ করতে চান, আপনার পাঠানো মেম্বারশিপের যে ডকুমেন্টস, অর্থাৎ ইউপিআই করার ডকুমেন্ট বা ব্যাংক ট্রান্সফার করার ডকুমেন্টস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। আবার আপনাদের কাছে ক্ষমা চাইছি, গতকালের অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করতে পারিনি, দুঃখিত। আমরা চেষ্টা করলাম আজকে পূর্ণাঙ্গ একটা অনুষ্ঠান দিতে। আমাদের খুব খারাপ লাগছে যে আপনাদের সাথে আমরা আজকে গতকাল টেলিফোনে কথা বলতে পারলাম না। তবে কথা দিচ্ছি এই সপ্তাহের মাঝেই একদিন আবার বসবে দর্শকের দরবার, সেখানে সরাসরি আপনাদের ফোন কল নেব, আপনাদের সাথে কথা বলবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।